আমরা এমন জাতি সফলতা হলে সবাই ভাগ করে নেই, কিন্তু ব্যর্থতার জিনিসটা আরেকজনের মাথায় দিয়া বাঁচতে চেষ্টা করি। তা দেখেন আসিফ স্যার, সে হলো আইন উপদেষ্টা, তাকে সাংবাদিক যখন প্রশ্ন করছে ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশ থাকার পরে কিভাবে চলে গেল, দেখেন প্রশ্নের উত্তরটা কি দেয়। এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এই প্রশ্ন করুন স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? ও এই কাজটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টার, আপনার আইন উপদেষ্টার না। তো রেজওয়ানা আহমেদ, রেজওয়ানা হাসান, সে কিভাবে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে কথা বলে, মানে পররাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে সে কিভাবে কথা বলে? সে তো বন ও পরিবেশ উপদেষ্টা, সে সব ব্যাপারে মাথা ঘামাইতে, সেটার বেলা কি? আচ্ছা, আমাদের পিনুংদা কি বয়ানটা মারছে একটু শুনেন, পিনুংদার কথাগুলি শুনেন। কি কইছে? ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কোন তো রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা? সে তো পরিবেশ মন্ত্রী। তা ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি গেলেই না, সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? এখন কবে সাংবাদিক ভালো কিছু হইলে সবাই নাই, আর যখন সাংবাদিকটা প্রশ্ন করে তখন কার কয় এটা আমার না, এটা উনার, ওই যে ওই লোকের, আমার না, এটা আমি করিনি। এরকম চলতেছে বাংলাদেশে, কেউ দায় নিতে চায় না। ভালো কাজের দায় সবাই নিতে চায়, কিন্তু খারাপ কাজের দায় কেউ নিতে চায় না। একজন আরেকজনকে দোষারোপ করে নিজে বাঁচার চেষ্টা করতেছে। বাংলার মানুষ সব কিছুই বুঝে, অবুঝ নাই বর্তমানে, অবুঝ নাই কেউ। সবার মাথায় বহুত ট্যালেন্ট, সবারই ধরবে ইনশাল্লাহ একদিন না একদিন।